ঈদ পরবর্তী মেলান্দহ বাজার চৌরাস্তা মোড় থেকে 7 তারিখে ঈদ গেছে, আজ 10 তারিখ, ঈদের চতুর্থ দিন। জামালপুর জেলার অন্তর্গত মেলান্দহ বাজার থেকে পড়ন্ত বিকেলে চৌরাস্তা মোড়টি অনেক প্রশস্ত করার পরেও এখানে জ্যাম লেগে যায়। দেখুন, সবগুলো গাড়ি শুধু চৌরাস্তা মোড়ের মাঝখানে এসে জ্যাম লাগিয়ে দিচ্ছে, কিন্তু এই যে চারপাশে যে জায়গাগুলো রয়েছে এখানে শরবত বিক্রি করতেছে, তারপর এখানেও রাস্তা মেরামত করা হয়নি, ফলে অনেকখানি জায়গা থাকার পরেও এবার ঈদে প্রচুর ভোগান্তির শিকার হয়েছে লোকজন। ঈদে বৃষ্টিপাত নেই, এটা একটা স্বস্তির খবর, কিন্তু প্রচুর গরমে মানুষের অস্বস্তি তৈরি হয়েছে। অল্প সময়ের জন্য এখানে এসে দাঁড়িয়েছি, খোলামেলা ছাদ, তবুও গরমে একদম ঘেমে গেছি। ভিডিও করতে করতে মৃত্যুর মাইকিং চলে এসেছে। বিপরীত দিকে এদিকে দেখুন, সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ ফুর্তি করছে। এই হচ্ছে পৃথিবী। কারো বাড়িতে ঈদের আনন্দ ঝাপসা করে দিয়ে মেলান্দহ বাজারের অদূরেই পাচুরপাড়া নিবাসী এক ব্যক্তি মারা গেছেন। পড়ন্ত বিকেলের সূর্য প্রায় ডুবে যাচ্ছে। গ্যাসের খালি বোতল ভর্তি একটি ট্রাক চলে এসেছে। কলা ব্যবসায়ী মোহাম্মদ তানমিয়া অন্ততপুর একটা স্কুলের সময় তাহারির বাড়িতে ইন্তেকাল ফরমায় আসতেন। ঈদের আমেজ এখনো কাটেনি। এবার কুরবানি ঈদে সরকারি বেসরকারি বিভিন্ন অফিস আদালতে লম্বা ছুটি পাওয়া গেছে। মোটামুটি এই সপ্তাহ পর্যন্ত ঈদের ডামাডোল বজায় থাকবে। এখানে জ্যাম লেগে যাওয়ার আরও একটি বড় কারণ হচ্ছে এখানে অটোরিকশাগুলো দাঁড়িয়ে থাকে বিভিন্ন রুটে যাওয়ার জন্য। এদিকে শ্যামপুর রুটে, এদিকে মেলান্দহ শিমুলতলি স্টেশনের দিকে যাওয়ার জন্যে আমবাড়িয়া ইসলামপুর বলে ডাকছে, দাঁড়িয়ে থাকে। অপ্রয়োজনীয় লোড বড় গাড়িগুলো বাজারের মধ্য দিয়ে যাতায়াত করে, যেগুলো সাইডে যদি বাইপাস থাকতো, একটি উপজেলা শহরে একটি বাইপাস জরুরি হয়ে পড়েছে। বাইপাস যদি থাকতো, এই ইটের গাড়িগুলো যেগুলো বাজারের মধ্যে দরকার নেই, তারপর বালুর গাড়িগুলো, বিভিন্ন লোড গাড়িগুলো অযথাই বাজারের মধ্যে দিয়ে যাতায়াত করে, যাদের বাজারে কোনো প্রয়োজন নেই, জ্যাম লেগে যায়। এখন কিছু সময়ের জন্য চৌরাস্তাটি ফাঁকা হয়েছে, একটু জ্যাম কমেছে, তারপরেও যানবাহনের কোনো শৃঙ্খলা নেই, কোনো ট্রাফিক পুলিশও মোতায়েন করা নেই। যেটি বলছিলাম, তখন মেলান্দহ বাজারের বেশিরভাগ ঘরই টিনের চালের, পুরাতন টিনের চালগুলো দেখা যাচ্ছে। সূর্যটি প্রায় ডুবে গেছে।
পয় নিষ্কাশনের যে পাইপ রয়েছে সে পাইপটিকে আর সূর্যটিকে একত্রে একটি লজেন্সের মতো মনে হচ্ছে একটি কাঠি লজেন্স। লম্বা সময় ভিডিও করলাম, ঘেমে নিয়ে একেবারে শেষ হয়ে গিয়েছি। একটু আগে গোসল করে আসলাম, সকালে একবার গোসল করেছি। আজ 10ই জুন 2025 খ্রিস্টাব্দ, 27শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ।